ডিপ্লোমাতে গিয়ে সে এখন এখন সে বুঝতে পারলো, ও মাই গড, এটা তো আসলে আমি রাইট কোর্সে আমি নাই। সে অলরেডি এই ডিপ্লোমা কোর্সের জন্য অনেক টাকা পে করে ফেলেছে। এই তো কিছুদিন আগের কথা, একটা স্টুডেন্ট আমাকে ফোন করলো। সে বলছে যে আমি আপনার হেল্প লাগবে আপনার। আমি বলছি, কী হয়েছে? বললো যে আমি এক ইউনিভার্সিটিতে আসলাম, আমি XYZ ইউনিভার্সিটির নাম বলবো না। তো ইউনিভার্সিটি সে একটা প্যাকেজ প্রোগ্রামে যায়, ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলারে, বুঝছেন? ওকে। এটার কারণটা ছিল যে তার IELTS 5.5 ছিল। ওকে। ওর যদি 6 থাকতো তাহলে সে ব্যাচেলার ডাইরেক্ট চলে যেতে পারতো। সো ডিপ্লোমাতে গিয়ে সে এখন সে বুঝতে পারলো, ও মাই গড, এটা তো আসলে আমি রাইট কোর্সে আমি নাই, বা আমি এই কোর্সটা আমার ভালো লাগছে না। এখন সে চাচ্ছে এই কোর্সটা থেকে বের হয়ে ওর যেটা ইন্টারেস্ট সেই কোর্সে সে ভর্তি হবে। ওকে। বাট এন্ড অফ দ্য ডে সে অলরেডি এই ডিপ্লোমা কোর্সের জন্য অনেক টাকা পে করে ফেলেছে। কিরকম এবং এটা হতে পারে প্রায় 10 লাখ টাকা থেকে 12 লক্ষ টাকা, প্লাস ব্যাচেলার কোর্সেরও তার টিউশন ফি জমা দেওয়া আছে। আচ্ছা, এখন সে চাচ্ছে চেঞ্জ করতে, বাট বাই ল সে চেঞ্জ করতে পারবে না। ওই ডিপ্লোমা কোর্স শেষ হবে, তারপরে তার ব্যাচেলার কোর্স শুরু হবে, দেন ওনলি হি ক্যান চেঞ্জ। বুঝতে পারছেন? তো এই যে চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল সে, এটা কিন্তু প্রাথমিকভাবে অবভিয়াসলি সে ঠিকমতো রিসার্চ করেনি, তো বুঝিনি যে এই কোর্সটা কত বড় ডেঞ্জারাস হতে পারে তার জন্য। তারপরে সে কী করলো, সে হয়তো আরেকটা এজেন্সির কাছে গেল ওই দেশে, অস্ট্রেলিয়াতে, আবার সে মিসগাইডেড হইল, একটা শর্ট কোর্স বা একটা ডিপ্লোমা কোর্সে চলে গেল, ট্রেড কোর্স টাইপের। তো দেখুন, সে প্রথমে গেল যে IT কোর্সে যাবে, পড়বে, এই করবে, সে করবে, তারপর সে ওখান থেকে তার ওই ভুল ডিসিশনটার জন্য সে ডিভিয়েট হয়ে চলে গেল একটা ট্রেড কোর্সে। Okay. হতে পারে কুকারি কোর্স, ওকে। হতে পারে, অ্যান্ড আই সাসপেক্ট এটা কুকারি কোর্সই ছিল হয়তো। তো ওখানে গিয়ে সে ওই কোর্সটা করলো, করার পরে এখন সে চিন্তা করছে যে অপরচুনিটি কী আছে তার ওখানে সেটেল হওয়ার। তো এই যে আস্তে আস্তে ছেলেটা প্রাথমিকভাবে যদি ঠিক মতো গাইডেন্সটা পেতো, আমি যদি হতাম, আমি হয়তো ওকে বলতাম যে তুমি এখানে ডিপ্লোমা কোর্সে না গিয়ে তুমি আবার IELTSটা এই দেশ থেকেই দাও। আপনি এখান থেকে IELTS দিতে হয়তো আরও 20,000 25,000 টাকাই যেত, কিন্তু তাকে আজকে 15-20 লক্ষ টাকা শুধু টিউশন ফি দিচ্ছে না, সে তো ওখানে থাকা খাওয়ারও একটা খরচ। কত বড় সময় চলে যাচ্ছে লাইফের, কত বড় টাইম চলে যাচ্ছে তার, সে তার গোল থেকে সে দূরে সরে যাচ্ছে। এখন সে ভাবছে যে আমি এই যে কোনো কিছু একটা করে আগে সেটেল হতে হবে। আমি আসলে ক্যারিয়ার বা আমার পড়ালেখাটা আসলে কোন দিকে শর্টকাট এখন খুঁজতেছে যে কোথা থেকে কি গিয়ে এখন একটা আমি কুকারি কোর্স করব, কিন্তু তার গোল ছিল কি, সে একটা ভালো স্টুডেন্ট ছিল দেশে।